এইটুকু বলবো অমিত বাবুকে, যে আমি প্রথমেই বলেছি যে এই দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে এবং আমার পক্ষে সেই দপ্তরের ভবিষ্যৎ পলিসি কি হবে এটা তো আমার পক্ষে বলা অনুচিত হবে। এবং আমি শুধু এইটুকু অমিত বাবুকে বলতে চাই যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম হিসাবে আমি কাজ করতে পারি তাহলে আমি খুশি হব। আমি নিশ্চিত যে আমি আপনাদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গে কি কিছুই হয়নি? হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন? কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি নিজের এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার, চোর দুর্নীতিবাদ সরকার লাথি মেরেছে। বিদ্যাসাগরের মাটিতে এটা চরম লজ্জার। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন এবিপি আনন্দে বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ সুদে আসলে উসুল করবেই, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, ইংলিশে MA BEd MSc PhD অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম। সেটা আমাদের অন্যায় হয়েছিল? আপনারা চাল কাকর একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথাটা শুনুন, আপনারা অনেক বলেছেন। আমার কথাটা শুনুন, আমার বলিনি। আপনি বলছেন তো আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা পড়েননি। আমি অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না শুনুন, যদি এটা থাকতো দুর্নীতি তাহলে এটা আলোচনা করতাম। অনেক শুনেছি, আমাকে বলতে দিন। আপনি না মোশন কি? আমি ইতিহাস, আমি ভবিষ্যৎ নির্ধারণ করবো কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন, আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে। 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা, তাদের কি অন্যায় করেছে? এমন ঘেটে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করব। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য PhD করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তারা অন্যায় করেছে। এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের এই 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাথি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা?
তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন 40 বছর 45 বছর 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে। লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন 40 বছর 45 বছর 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে। লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কলকাতায় পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস, আমাকে ঘোষণা নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাব কি যাব না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন, নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে বলেছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওএমআর অনেক টাল বাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগেই যে ওএমআরগুলো পাবলিশ করুন, সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45 যে 50 যে 48 বছরের শিক্ষক শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআর গুলো আপনারা বের করেছেন সেই ওএমআর এর ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। শুধু এইটুকু বলবো অমিত বাবুকে, যে আমি প্রথমেই বলেছি যে এই দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে এবং আমার পক্ষে সেই দপ্তরের ভবিষ্যৎ পলিসি কি হবে এটা তো আমার পক্ষে বলা অনুচিত হবে। এবং আমি শুধু এইটুকু অমিত বাবুকে বলতে চাই যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম হিসাবে আমি কাজ করতে পারি তাহলে আমি খুশি হব। আমি নিশ্চিত যে আমি আপনাদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর